ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল এবং আমি তোমাদের সাথে জয়ন্ত। ম্যাথের যে চ্যাপ্টারটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। মোটামুটি 100 নম্বরে যদি একটা পরীক্ষা হয় এবং যেখানে 25 নম্বরের ম্যাথ আসে, সেখানে মোটামুটি অ্যাভারেজ 3 নম্বর এই চ্যাপ্টারটা থেকে আসে। তো কম্পিটিটিভের জন্য এই চ্যাপ্টারটা ম্যাথের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কিছু কোশ্চেন আজকে আমি বাছাই করেছি, সেগুলোই তোমাদের সাথে আজকে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, এ ট্রেন ট্রাভেলস এ সার্টেন ডিস্টেন্স উইদাউট স্টপেজ at a speed of 100 km per hour, but with stoppage it travels at a speed of 80 km per hour. How many minutes per hour does the train take stoppage? একটা ডিস্টেন্স যখন সে স্টপেজ দিয়ে কভার করেছে তখন 100 কিলোমিটার পার আওয়ারের স্পিড ছিল, আর যখন সে উইদাউট স্টপেজে যখন ট্রাভেল করেছে তখন তার স্পিড দেখা গেলো 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে সে কতক্ষণ স্টপেজ দিয়েছিল যাত্রাপথে, সেটা জানতে চেয়েছে। তো দেখো এখানে আমরা এই কোশ্চেনে দুখানা গতিবেগ দিয়ে দিয়েছে, দুটো স্পিড দিয়ে দিয়েছে, এছাড়া আমরা আর কিছুই এই কোশ্চেন থেকে খুঁজে পাচ্ছি না। তাই অগত্যা শর্টকাট ফর্মুলা আমাকে অবশ্যই মনে রাখতে হবে। আগেই বলেছি, স্টপেজ দিয়ে যখন এরকম কোনো কোশ্চেন আসবে তো সেক্ষেত্রে আমার শর্টকাট ফর্মুলা হচ্ছে 60 × x−y/x। স্টপেজের ফর্মুলা হচ্ছে 60 × x−y/x, ঠিক আছে। এবার 60 ইন্টু, দেখো x−y ডিফারেন্স হচ্ছে 100 থেকে 80 যদি বাদ দিই তাহলে 20, ডিভাইড বাই প্রথমে যেটা দিয়েছে সেটাই হচ্ছে x 100। এটা ক্যালকুলেট করলে দেখবো 12 মিনিট উত্তর আসছে। তো অপশানটা তখন আমি ক্লিক করে দেবো 12 মিনিট। 2 নম্বর প্রশ্ন, এ মাঙ্কি ক্লাইম্বিং আপ এ পোল ascends 12 meter and slips down 5 meter in alternative minutes. If the pole is 68 meter high, how long will it take the monkey to reach the top? বোঝা যাচ্ছে যে একটা হনুমান যদি 12 মিটার উপরে ওঠে তাহলে 5 মিটার কি হয়ে যায়, ডাউন হয়ে যায় ইন অল্টারনেটিভ মিনিটস। একটু মন দিয়ে বন্ধুরা দেখবে, অল্টারনেটিভ মিনিটস তার মানে হচ্ছে 2 মিনিট, ঠিক আছে। অল্টারনেটিভ মিনিটস মানে 2 মিনিট। কেন? যে প্রথমে শুরু করলো ওটা, আর দেন যখন স্লিপস ডাউন হলো তখন আরেকটা মিনিট, ঠিক আছে। তাহলে 2 মিনিট অল্টারনেটিভ মিনিটস মানে এক্ষেত্রে কিন্তু 2 মিনিট। এই অঙ্কের এই ভাষাটা বুঝতে হবে। বলেছে টোটাল পোলের দৈর্ঘ্য 68 মিটার, তাহলে কতক্ষণ তার সময় লাগবে, জাস্ট এইটুকুনি বলে দিয়েছে। তা দেখো 2 মিনিটে কতটা যায় বলো তো। 12 মিটার যদি ওঠে আর 5 মিটার যদি ডাউন হয়, তাহলে দেখো 12 থেকে 5 বাদ গেলে 7, এই 7 মিটার যায় হচ্ছে আমাদের 2 মিনিটে। এবার দেখো 68 মিটার হচ্ছে টোটাল পোলের দৈর্ঘ্য। 68 মিটার যদি টোটাল পোলের দৈর্ঘ্য হয়, তাহলে সে যখন 12 মিটার উঠে যাচ্ছে একদম টপে, উঠতে 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 সে যখন একদম টপে পৌঁছালো, তখন সে কিন্তু আর 5 মিটার স্লিপ ডাউন কি করবে না। তখন সে আর 5 মিটার স্লিপ ডাউন করবে না, তার কারণ সে একদম পোলের মাথাটা ধরে ফেলেছে, সে তখন আর পিছলাবে না, স্লিপ ডাউন তখন আর হবে না। তো 68 থেকে আমি 12 মিটার বাদ দেব। এই 12 মিটার এই 68 থেকে 12 মিটার বাদ দিয়ে 56, এই 56টা যেতে কতক্ষণ সময় লাগছে সেটা বার করবো। 56টা দেখো 7 মিটার যদি ওঠে 2 মিনিটে, তাহলে 56 যেতে সময় লাগছে, দেখো কাটাকুটি করে আসলে এটা 16 মিনিট হলো। এবার দেখো একদম লাস্টে 16 মিনিট তো ওইটুকুনি উঠতে সময় লাগলো, কিন্তু 12 মিনিট একদম লাস্টে সেটা আবার 1 সেকেন্ড লাগবে। যখন 12 মিটার উঠবে, 12 মিটার উঠে খাম্বার একদম পোলটার একদম মাথাটা ধরবে, তখন সে আর স্লিপ খাবে না, ওটার জন্য আবার 1 মিনিট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 16 + 1, 17 মিনিট হবে, ঠিক আছে। আমি দেখো 1-এর মাথায় স্টার চিহ্ন দিয়েছি, তার কারণ ক্যান্ডিডেটরা কিন্তু এই জিনিসটা ভুল করে। সেটা হচ্ছে 16 মিনিটের সাথে ওটা 16 মিনিটই কিন্তু অ্যান্সার দিয়ে দেয়, কিন্তু 16 মিনিট হবে না, ওটার সাথে 1 যোগ হবে, 17 মিনিট হবে অ্যান্সার। মানে যত এরকম ফর্মেটই অঙ্ক হবে, যেটা উত্তর বেরোবে তার সাথে আমাকে 1 অবশ্যই যোগ করতে হবে এবং 1-এর বেশি অ্যান্সার আসবে। অপশানে কিন্তু 16 মিনিটও আসবে, আবার 17 মিনিটও আসবে, ঠিক আছে। দুটোই আসবে, দুটোই থাকবে কিন্তু, ঠিক আছে। তো আমি সঠিক অ্যান্সারটা ক্লিক করবো 17 মিনিট। নেক্সট অঙ্কে চলে আসছি। 3 নম্বর প্রশ্ন, দ্য সাম অফ স্পিড অফ এ অ্যান্ড বি ইজ 65 km/h. A particular distance is covered by A in 2 hours 20 minutes, 2 ঘন্টা 20 মিনিট সময় লাগছে, অ্যান্ড বি ইন 2 hours। একটা নির্দিষ্ট গতিবেগ কভার করতে এর লাগছে 2 ঘন্টা 20 মিনিট আর বি এর লাগছে 2 ঘন্টা, আর তাদের টোটাল স্পিডের যোগফল
বলে দিয়েছে 65 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলে দিয়েছে ফাইন্ড আউট দ্য স্পিড অফ এ অ্যান্ড বি বোথ, দুটোরই স্পিড আমাকে নির্ণয় করতে দিয়েছে। এখানে দেখো দুটোরই আমি বলেছি, কিন্তু পরীক্ষার সময় বলবে নয় তোমাকে বলবে এ বার করো কিংবা বলবে বি বার করো, দুটো হয়তো বলবে না। আর যদি দুটো বলে দেওয়া থাকে দুটো অপশানই থাকবে, এরকম করে দুটো করেই থাকবে অপশানে। তাহলে প্রথমে দেখো একটা পার্টিকুলার ডিস্টেন্স যেহেতু এ কভার করেছে 2 ঘন্টা 20 মিনিট আর বি কভার করেছে 20 মিনিট 2 ঘন্টাতে, তাহলে কিন্তু আমাদের এখান থেকে দেখো আমরা টাইমের রেশিওটা বার করতে পারছি যে এ ইস টু বির কতক্ষণ সময় লেগেছে। দেখো 2 ঘন্টা 20 মিনিট মানে কত, 60 দুগুণে 120 আর 20 যোগ করলে 140, আর বিয়ের হচ্ছে 2 ঘন্টা, তার মানে হচ্ছে 120। তাহলে 140 ইস টু 120 7:6। এবার রেশিও অফ স্পিড, দেখো সময় রেশিও যা হবে স্পিড রেশিও তার কী হবে, উল্টোটা হবে। তাহলে এ ইস টু বি এক্ষেত্রে হবে 6:7। এবার দেখো স্পিডের রেশিওটা আমি পেয়ে গেলাম 6:7। এবার সামটা কত বলছে 65। এবার এ আর বির মধ্যে আমি যদি রেশিওতে যদি আমি ভাগ করে দিই, তাহলে দেখো 65 ইন্টু 6/13 30 কিলোমিটার পার ঘন্টা, আর 65 ইন্টু 7/13 35 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 30 আর 35 হচ্ছে এই দুটো হচ্ছে অ্যান্সার। আর অপশান ক্লিক করার সময় একটু মাথায় রাখবে, যদি দেখো যে এ আর বি দুটো থাকছে দেওয়া আলাদা আলাদা করে, তাহলে 30-35 ঠিক আছে, নইলে কিন্তু 35 আর 30ও দেওয়া থাকতে পারে, সেটা কিন্তু ক্লিক করবে না। প্রথমে আমার এ বেরিয়েছে তাই 30, বি বেরিয়েছে তাই 35। ওকে, ঠিক আছে। নেক্সট অঙ্ক 4 নম্বর অঙ্ক চলে আসি যে 30% অফ এ সার্টেন ডিস্টেন্স ইজ কভার্ড অ্যাট 35 কিলোমিটার পার ঘন্টা, 40% অ্যাট দ্য রেট অফ 60 কিলোমিটার পার ঘন্টা, আর রেস্ট মানে যতটুকুনি বাকি থাকছে সেটা 90 কিলোমিটার পার ঘন্টা। তাহলে ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য হোল জার্নি। আগের দিন আমরা একটা অ্যাভারেজ স্পিডের অঙ্ক করলাম 2x/x+i, সেটা আলাদা, আর এটা একটু অন্য ধরনের অঙ্ক। এখানে আমাকে পার্সেন্টেজগুলো দিয়ে দিয়েছে যে 30% কভার করে এত কিলোমিটার পার ঘন্টায়, 40 কিলোমিটার কভার করে এত কিলোমিটার পার ঘন্টায়, আর বাকি যেটা রেট সেটা হচ্ছে এত কিলোমিটার পার ঘন্টায়। তাহলে আমাকে অ্যাভারেজ স্পিডটা কত সেটা বার করতে হবে। দেখো স্পিড মানে কত, ডিস্টেন্স বাই টাইম। এবার দেখো আমি টোটাল ডিস্টেন্সটা 100% যদি ধরি, ডিস্টেন্সটা 100 ডিভাইডেড বাই, এবার আমাকে টাইম বের করতে হবে। দেখো এবার টাইম মানে কত, ডিস্টেন্স বাই স্পিড। তাই দেখো প্রত্যেকটা আলাদা আলাদা করে আমার ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড করা আছে। 30/45, 30% গেছে 35 কিলোমিটার পার ঘন্টা, তার জন্য 30/45 প্লাস 40% গেছে 60 কিলোমিটার পার আওয়ার, এটা হয় 40/60 প্লাস দেখো রেস্ট মানে হচ্ছে বাকি অংশটা, মানে হচ্ছে 30 আর 40 হচ্ছে কত 70, তাহলে বাকি কত থাকলো 30। এই 30টা গেছে 90 কিলোমিটার পার ঘন্টায়। তাহলে এই দুটো আমি যে সব করার যে যোগ করি, ক্যালকুলেশন করি, দেখো আসছে আমার 60 কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে আমার অ্যান্সার। এই ক্যালকুলেশনটা একটু তাড়াতাড়ি করতে হবে, আর আমাকে কিন্তু এরকম যদি পার্সেন্টেজে দিয়ে দেয় আর অ্যাভারেজ স্পিড অফ দ্য হোল জার্নি বের করতে হবে, তাহলে কিন্তু এরকমভাবেই করতে হবে, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে আসি 5 নম্বর। এ ম্যান ট্রাভেলস বাই এ সাইকেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস অ্যাট 9 কিলোমিটার পার আওয়ার। হি রিচেস দেয়ার 10 minutes late, but if he travels at 15 kilometer per hour, he reaches there 6 minutes before the time. Find out the distance between two places. 2 নম্বর বলেছি রোমান 2 ইউজুয়াল টাইম টু কভার দ্য ডিস্টেন্স, আর 3 নম্বর রোমান 3 এতে বলেছে ইউজুয়াল স্পিড টু কভার দ্য ইউজুয়াল টাইম, ঠিক আছে। তাই দেখো একটা জিনিস, এই ধরনের অঙ্ক কিন্তু আগের একটা এপিসোডে বলেছি যে বলে দেবে যে এত কিলোমিটার পার ঘন্টাতে লেট হয়েছে, এত কিলোমিটার পার ঘন্টাতে আর্লি হয়েছে, ডিস্টেন্স বিটুইন টু প্লেসেস বার করো। তো এই শুধু রোমান একটা কিন্তু আগের এপিসোডটাই ছিল, বাকি দুটো কিন্তু ছিল না। এই বাকি দুটো কিন্তু আমি এখানে ইনক্লুড করেছি। আমি এই অঙ্কটার সাথে আমি বাকি দুটো কীরকমভাবে বার করতে হয় আমি সেটাও বলে দেবো, সেটাও কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা আসতে পারে। তো দেখো প্রথম যেটা বলেছি ডিস্টেন্স বিটুইন টু প্লেসেস, এই ফর্মটা আমি আগেই বলে দিয়েছিলাম তোমাকে, দেখো আবার বলে দেওয়া আছে t1 প্লাস মাইনাস t2 ইন্টু xy/x মাইনাস y ইন্টু 1/60। এবার আমি বলে দিয়েছিলাম আগে প্লাস কখন হবে মাইনাস কখন হবে, যখন দুটোই লেট তখন মাইনাস, যখন দুটোই আর্লি বিফোর দ্য টাইম তখন দুটোই মাইনাস, আর যদি একটা লেট হয় একটা আর্লি হয় তখন প্লাস। দেখো এক্ষেত্রে প্লাস হয়েছে 16 ইন্টু 9 ইন্টু 15/6 ইন্টু 1/60, এটা করলে 6 কিলোমিটার। এবার দেখো বলেছে ইউজুয়াল টাইম টু কভার দ্য ডিস্টেন্স, তার মনে করলাম আমাকে এক্সটার সময় পৌঁছাতে বলেছে, এক্স। এবার দেখো তার সাথে আমি কী করেছি, প্রথমে কী হয়েছে 10 মিনিট লেটে বসেছি, তাহলে এক্স প্লাস 10, এইটা কত কিলোমিটার পার ঘন্টাতে গেছিলো 9 কিলোমিটার পার ঘন্টাতে, তাই 9 দিয়ে গুণ করা হয়েছে, এটা হচ্ছে ডিস্টেন্সটা ইজ ইকুয়াল টু, ঠিক একই দ্বিতীয় ক্ষেত্রে যখন আমার বিফোর দ্য টাইম হচ্ছে তখন দেখো আমি 6 মিনিট বিফোর দ্য টাইম মানে হচ্ছে এক্সটা যতক্ষণ পৌঁছাতে হয় তার চেয়ে 6 মিনিট কমে পৌঁছাতে হতো। এইটা আমি আবার
কত কিলোমিটার পার ঘন্টা গেছি? 15 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তাহলে এটা দেখো 15 দিয়ে এটা গুণ করলাম, তাহলে এক্ষেত্রে দুটো ডিস্টেন্স সমান, মাঝখানে আমি ইকুয়ালস টু করে দিলাম। তো এখান থেকে আমি যদি এই সমীকরণটা থেকে ক্যালকুলেশন করে আমি যদি এক্সের মানটা বার করতে পারি, দেখো আমি এক্সের মান বার করেছি 30 মিনিট। তো 30 মিনিট হচ্ছে আমার ইউজুয়াল টাইম টু কভার দ্য ডিস্টেন্স। এবার আমি বের করবো ইউজুয়াল স্পিড টু কভার দ্য ইউজুয়াল টাইম। তো আমাকে মানে ইউজুয়াল স্পিডটা কত রাখলে আমি পৌঁছাতে পারবো প্রতিদিন ঠিক সময়, সেটা বার করতে বলেছে। দেখো আমি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে 6 কিলোমিটার বার করেছি ডিস্টেন্স, আর আলাদা আলাদা করে ইউজুয়াল টাইমও বার করেছি। তো এইটা দুটো ভাগ করে দিই, তারই তো আমার ইউজুয়াল স্পিড বেরিয়ে গেল। তা দেখো 3 নম্বর রোমান থ্রিতে দিয়ে ভাগ করেছি, d/t স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, মানে 6/30, 6টাকে কিলোমিটার আর 30টাকে মিনিট। এই 30 মিনিটটাকে 60 দিয়ে উপরে দেখো 6/30কে দেখো 60 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে আমার কী হলো? কিলোমিটার পার ঘন্টা চলে আসলো। তাহলে এটা ছিল 12 কিলোমিটার পার আওয়ার চলে আসলো। তো এটাই হচ্ছে ইউজুয়াল স্পিড টু কভার দ্য ইউজুয়াল টাইম। একটা এই অঙ্কের মধ্যে আমি সব কথা বলে দিয়েছি। এই অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি। তো বন্ধুরা, সমস্ত রকম আপডেট পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। যদি কোনো কথা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের বন্ধুরা যাতে দেখতে পারি এই চ্যানেলটা, তার জন্য প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবে। নেক্সট এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। টাটা।